গল্পের জাদুঘর চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবার স্বাগত। বন্ধুরা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের থ্রিলার উপন্যাস শবর কাহিনী মারিচের আমরা আজ দ্বিতীয় খণ্ড পড়ব। কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুরা, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী অরুণিমা বক্সী খুন হয়েছেন। উচ্চবিত্ত ঘরের মেয়ে অরুণিমার খুনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে চলুন দেখি। শবর দাশগুপ্ত কিভাবে রহস্য উদ্ঘাটন করেন। আমরা গল্পের একদম শুরুতে আছি, এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। চলুন দেখি কি হয়। খুব ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো চাই। আর প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তী কি গল্প শোনার ইচ্ছা রইল। খুব ভালো থাকবেন। নমস্কার। You hate women. That's not true. I know you hate girls. All girls. তা নয়, বলতে পারেন আমি নিষ্পৃহ। ইউ মিন প্যাসিভ? অনেকটা তাই। আমি খেটে খাওয়া মানুষ তো, নন রোম্যান্টিক। খেটে খাওয়া মানুষরা বুঝি রোম্যান্টিক হতে পারে না? তা পারে, কিন্তু আমি বোধহয় মনের দিক থেকে শুষ্ক। আসল কথাটা স্বীকার করলেই তো হয়। ইউ আর অ্যান্টি ফেমিনিন। অত বড় কথাটা স্বীকার করি কি করে? কখনো প্রেমে পড়েছেন? প্রেমে পড়তে দিল কই মেয়েরা? তার আগেই তো মেয়েরা আমাকে ব্যবহার করে ফেলল। ব্যবহৃত হয়ে হয়ে প্রেমটাই গেল হারিয়ে। ব্যবহার মানে সেক্সুয়ালি? তাছাড়া আর কি? আপনি না একটু শেমলেস। খোলাখুলি কেউ ওসব কথা বলে? ট্রুথফুল হতে গেলে বোধহয় একটু শেমলেস হতেই হয়, তাই না? আপনি বাজে লোক। অনেকে তাই বলে বটে। আপনার নিজে কি ধারণা? বোধহয় খুব ভালো লোক নই। এটা বিনয় নয় তো? না না, আমার ডিফেক্ট গুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল। আর কি কি ডিফেক্ট আছে আপনার? লম্বা লিস্ট হয়ে যাবে ম্যাডাম, দোষগুলো না দেখলেই তো হয়। এই যে বললেন আপনি ট্রুথফুল, কিরকম সততা আপনার? অন্তত ডিসঅনেস্ট নই। কিন্তু ম্যাডাম, এই যে রোজ রাত 12টায় আপনি আমাকে ফোন করে এসব খবর টবর নেন, এর পেছনে মতলবটা কি? অ্যাসেস করা। নিজের পরিচয়টাও তো আজ অব্দি দেননি। একটা নাম তো, তা যা হোক ভেবে নিন না। আপনি তাহলে কিছুতেই নিজের নাম পরিচয় দেবেন না? ওহো, ওটা ইরেলিভেন্ট। আপনি পুলিশের লোক নন তো? হলেই বা ক্ষতি কি? না, ক্ষতি আর কি, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। কি ক্ষতি হয়েছে শুনি? পুলিশ আমাকে মারধর করেছে, অপমানজনক গালাগাল দিয়েছে, তার উপর মার্ডারের চার্জও চাপিয়ে দিয়েছে। আপনি কি বলতে চান মিসেস বক্সীকে আপনি খুন করেননি? বললেই বা বিশ্বাস করছে কে বলুন? কেউ না করলে জামিনটা পেলেন কি করে? শবর দাশগুপ্ত নামে এক ভদ্রগোছের গোয়েন্দার দাক্ষিণ্যে। শেষ রক্ষা হবে কিনা তাও জানি না। জামিন তো আর অ্যাকুইটাল নয়। শবর দাশগুপ্ত কিন্তু খুব ইন্টেলিজেন্ট গোয়েন্দা। হলেই বা, শবর দাশগুপ্ত একা কি করবে? গোটা পুলিশ ফোর্সই তো আমার বিরুদ্ধে। মিসেস বক্সী কি আপনাকে ভালোবাসতেন? উনি তো সেরকমই বলতেন। তার মানে আপনি ওর ভালোবাসাকে বিশ্বাস করতেন না? না। ও মা, কেন? ভালোবাসাকে কি বিশ্বাস না করা যায়? ভালোবাসা অনেক সময় কতগুলো আবেগ বা স্বার্থকে নিয়েই তৈরি হয় ম্যাডাম। স্বার্থ আহত হলে বা আবেগ উড়ে গেলে ভালোবাসাও হাওয়া, বুঝলেন? আপনি ভীষণ বাজে লোক, বোধহয় একটু পাষণ্ড, তাই না? কি জানি ম্যাডাম, নিজের সম্পর্কে আমার ভালো ধারণা নেই। বেঁচে থাকার জন্য আমাকে নানা কাজ করতে হয়। কাজ নিয়েই সময় কেটে যায়। নিজেকে নিয়ে খুব একটা ভাবিই না। কাজ আমাদের সবাইকেই করতে হয়, তা তো বটেই। বারবার নিজেকে অত কাজের লোক বলে জাহির করছেন কেন? খেটে খাই তো, সে কথাটাই বোঝাতে চাইছি। দুনিয়া সবাই খেটে খায়, কেউ মাথা খাটিয়ে, কেউ শরীর খাটিয়ে। আগে হ্যাঁ,
তাহলে আপনি আর পাঁচজনের থেকে আলাদা কিসে? না না, তা নয় তো। যারা খেটে খায় বা জীবন সংগ্রাম করে তাদের তো হৃদয়বৃত্তি মরে যায় না। আমি কি বলেছি যে আমার হৃদয়বৃত্তি মরে গেছে? সেরকমই তো বোঝাতে চাইছেন, যেন এত কাজ যে প্রেম পর্যন্ত শুকিয়ে গেছে। ম্যাডাম, আমি তা বলতে চাইনি। আমি তো বলছি মেয়েরা আমাকে বড্ড স্থূলভাবে ব্যবহার করেছে। আপনি ব্যবহৃত হলেন কেন বললে আপনি চটে যাবেন। তবুও বলুন। বায়োলজিক্যাল প্রয়োজন তো আমারও আছে। ইস, আপনি না ভীষণ অসভ্য। এই তো চটে গেলেন। এসব আপনার না শোনাই ভালো। আর এই বিষয়ে একটাই প্রশ্ন, বলুন। জনাকে, সুব্রত বক্সীর বোন। কেমন মেয়ে? ভালো মেয়ে? সুন্দর? সুন্দরও না, কুৎসিত না, ওই একরকম, খুব গম্ভীর। জনা নাকি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হুম, আপনি তো সবই জানেন দেখছি। জানি জানি, তাহলে আর আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনার মুখ থেকে শোনার জন্য। কি আর শুনবেন ম্যাডাম, চেষ্টা করেও জনার প্রেমে পড়তে পারিনি। আপনার কি একজন মার্কিন স্ত্রী ছিল? না, স্ত্রী আমার ছিল না। মেয়েটা ছিল আমার লিভ ইন গার্লফ্রেন্ড। এ মা, আপনি তো জঘন্য লোক। ম্যাডাম, এটাই তো অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। মোটেও না, সুবিধাবাদীরা ওসব কথা বলে। আমি যে সুবিধাবাদী তাতে অবশ্য সন্দেহ নেই। সেই মেয়েটা কি খুন হয়েছিল? মাই গড, আপনার নেটওয়ার্ক তো দারুণ। খুন হয়েছিল না? হ্যাঁ। তাকে খুন কেন করলেন আপনি? ম্যাডাম, আমার যে দু একটা গুণকে আমি নিজেই অ্যাপ্রিসিয়েট করি, তা হলো আমি খুন খারাপি করতে অক্ষম। তার মানে কি? ওই একটা জিনিস আমি বোধহয় পারি না, আজ অব্দি পারিনি। সত্যি বলছেন? বিশ্বাস করা বা না করা তো আপনার হাতে। দুটো মেয়ে আপনার সংস্পর্শে আসার পর খুন হলো, এটা কি কাকতালীয় বলতে চান? আমি কিছুই বলতে চাই না, শুধু বলি দুশ্চরিত্র হলেও আমি খুনি নই। দুশ্চরিত্র কথাটা কিন্তু আমি বলিনি। না, আপনি বেশ ভদ্র, বললেও কিছু মনে করতাম না। আচ্ছা, আপনি দুশ্চরিত্রই বা কেন? ম্যাডাম, ওখানে গন্ডগোল আছে। আমি লম্পট হিসেবে কারো কারো কাছে চিহ্নিত বটে, কিন্তু সেটাও আমার চারিত্রিক তারল্যের ব্যাপার নয়। বরং বলতে পারেন ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। ও আচ্ছা, আপনি সুপুরুষ। মেয়েরাই আপনাকে নষ্ট করেছে, এই তো? আকারা সত্যি কথা বলতে গেলে তাই বলতে হয়। দেখুন মশাই, আপনার মধ্যে নষ্ট হওয়ার ইচ্ছা না থাকলে না কোনো মেয়ে কি আপনাকে নষ্ট করতে পারতো? আপনি বেশ পিউরিটান আছেন। ব্যাপারটাকে নষ্ট হওয়া বলছেন কেন বলুন তো? বিদেশে ফিজিক্যাল নিডটাকে ওরা টয়লেট যাওয়ার থেকে বেশি গুরুত্ব দেয় না। তবে মরালিটি বা পিউরিটারিজমকে আমি অশ্রদ্ধা করি না, ওটার দাম আছে। দামটা কি আপনি দেন? দিই ম্যাডাম, দিই। তবে নিজে ঠিক থাকেন না কেন? ওই যে বললাম, আমি কেবল খেলার পুতুল হিসেবে কাজ করেছি। এদেশে এসে কজন মেয়ের সর্বনাশ করেছেন? উম, গত 1 বছরে আমার জীবনে নারী সঙ্গ বলতে কিছুই নেই তেমন। মিথ্যা বলবো না, 2-4টে কেস হয়ে গেছে। রোমান্টিক ইনভলভমেন্ট না ফিজিক্যাল? ফিজিক্যাল। তারা কারা? শুনবেন? শুনি না। একজন এয়ার হোস্টেস, একজন বড়লোকের বয়স্কা স্ত্রী, একজন বয়স্কা অ্যাক্ট্রেস, আর একজন মধ্যবয়স্ক বিধবা। সবাই বয়স্কা? কপালে আমার দেখছি বয়স্কাই জোটে। আপনি আপনি সত্যি ভীষণ ভীষণ খারাপ। তা তো বলাই যায়, কিন্তু এর প্রত্যেকটারই প্রয়োজন ছিল। তা কি জানেন? না। আপনার প্রফেশনাল প্রয়োজন? হ্যাঁ, ট্রেড লাইসেন্স, কন্ট্রাক্ট, পুলিশের ঝামেলা, এইসব নানা স্বার্থে আমাকে আপনার ভাষায় নষ্ট হতে হয়েছে। নষ্ট হতে তো আপনি ভালোই বাসেন দেখছি। তা ম্যাডাম, খারাপ কিছু লাগে না। আবার মোরালিটিকেও পছন্দ করেন। তাও করি। আমি নিজে বিশুদ্ধ নই বলে কি বিশুদ্ধতাকে অস্বীকার করব? কেন?
বিশুদ্ধ হতে আপনার ইচ্ছা করে না? কোনো ফল পচতে শুরু করলে আর কি বাঁচানো যায়? ফলের ইচ্ছা শক্তি নেই তো, মানুষের তো তা আছে। ভালো বলেছেন তো। তবে ফের ওই কথাই বলতে হয়, আমি নিমিত্ত মাত্র। ওটা না অজুহাত। আসলে আপনি একজন প্লে বয়। প্লে বয় হতে যোগ্যতা লাগে ম্যাডাম। আমার সোশ্যাল স্ট্যান্ডিং কই? সুন্দরী তরুণীদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হওয়ার স্কোপই কম, বিশেষ করে হাই সোসাইটিতে। আমাকে যারা ব্যবহার করে তাদের অধিকাংশই হলো বয়স্কা, সেক্স স্টার্ভড, প্রস্টিটেট বা সিনিক মহিলা। ওরা আমাকে কাজে লাগায়, আমি ওদের কাজে লাগাই। ছি ছি, আপনি একটা আপনি একটা কি বলুন তো? বলেছি তো, নিজেকে নিয়ে আমার গৌরব হয় না। নিজেকে ঘেন্না করে না আপনার? না ম্যাডাম, তা তো হয় না। কারণ মস্তিষ্কহীন হওয়ার ফলে আমার কৃতকর্মের জন্য অনুশোচনার কোনো বালাই নেই। আর আমি তো রেপিস্ট নই। রেপিস্টের চেয়ে ভালো কিছু নন। ভালো কথা। রেপিস্ট শব্দটা আমার মতে একটা ভুল শব্দ। ওটা হওয়া উচিত রেপার। ও মা, তা কেন? যে অর্থে কমিউনিস্ট, লিরিসিস্ট, আইডিয়ালিস্ট, সেই অর্থে তো রেপিস্ট হওয়া উচিত নয়। কমিউনিজম, আইডিয়ালিজম, লিরিসিজমের মতো তো আর রেপিজম বলে কিছু নেই, আছে কি? না। তাহলে রেপিস্ট হয় কি করে? হুম, সেটা একটা প্রশ্ন বটে। আপনি কি ইংরাজির ছাত্রী? নিজের সম্পর্কে আমি আপনাকে কোনো কথাই বলবো না। আপনি শুধু একটা কণ্ঠস্বর হয়ে থাকতে চান? মন্দ কি? রহস্যময় হয়ে থাকাই কি আপনার পছন্দ? হ্যাঁ। আপনি কি জানেন যে আমি ইচ্ছা করলেই আপনার নাম্বারটা ট্রেস করতে পারি? নিশ্চয়ই পারেন। কিন্তু কষ্ট করে যে নাম্বারটা আপনি খুঁজে পাবেন সেটা একটা পাবলিক কল বুথ। আপনি কি বলতে চান এত রাতে আপনি একটা পাবলিক কল বুথে এসে ফোন করছেন? তা তো বলিনি। আমি আমার বাড়ি থেকেই ফোন করছি। তবে সরাসরি নয়, একটা কল বুথের থ্রু দিয়ে। আর ওই বুথ কিছুতেই আপনাকে আমার নাম্বার দেবে না। আচ্ছা মানুষ তো আপনি। এত গোপনীয়তা আর সাবধানতার কি দরকার ছিল? ছিল। আমি চাই না আপনি আমাকে ট্রেস করুন। আপনি কি আমাকে ভয় পান নাকি ঘেন্না করেন? কোনোটাই না। নিছক কৌতূহল। যা হোক একটা কিছু হবে। একজন অচেনা মহিলা আমাকে রাত 12টায় কেন ফোন করেন তার কারণটা কি আমার জানা উচিত নয় বলে মনে করেন? আপনার কি খারাপ লাগছে? তাহলে বলুন, ছেড়ে দিই। আরে না না, ইনফ্যাক্ট আপনার গলার স্বরটা এত ভালো যে আই ফিল অ্যাট্রাক্টেড টু ইউ। আর আপনি বেশ ইন্টেলিজেন্টও বটে। সেই জন্য আমি আজকাল আপনার ফোনের অপেক্ষা করি। আপনার কি মনে হয় না আমি আপনার বিবেকের ভূমিকা নিচ্ছি? তা একটু একটু মনে হয়। তবে সেটা খারাপই বা কি বলুন? আমার বিবেক জাগ্রত নেই। তাই আর কেউ বিবেকের বিকল্প হতে চাইলে সেটা তো ভালোই। আপনার ঘুম পাচ্ছে না তো? না না, আমি সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে 2-5 মিনিট করে ঘুমাই। এটা আমার অনেক কালের অভ্যাস। ওভাবেই আমার 4-5 ঘন্টা ঘুম হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ এনাফ। যাক, তাহলে আপনি বিরক্ত হচ্ছেন না। না, বরং বেশ ভালোই লাগছে। আপনি কি রবীন্দ্রসঙ্গীত বা ওরকম কিছু গান টান গান নাকি? কেন বলুন তো? বেশ মিউজিক্যাল ভয়েস আপনার। গাইলেই বা কি বলবো আপনাকে সেটা? ও, আপনি তো আবার পণ করেছেন। নিজের সম্পর্কে কিছুই আমাকে বলবেন না। না। এবার বলুন তো, মিসেস বক্সী আপনাকে কেন ডেকেছিলেন? এমনি, পুরনো চেনার সূত্রে। এড়িয়ে যাচ্ছেন তো? কথাটা কি আগে হয়নি? হয়েছে, কিন্তু আপনি তো ভাঙছেন না। আসলে ভসভসে আবেগ ভালোবাসার কথাই বলছিলেন সেদিন। আমাকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিলেন। রাজি হননি বলেই কি রেগে গিয়েছিলেন? হ্যাঁ। আপনাকে কি উনি কোনো লোভ দেখাননি? তাও দেখিয়েছিলেন। কি করে জানলেন আপনি? সিম্পল লজিক। আপনি খুব বুদ্ধিমতী। বলুন না। হ্যাঁ, উনি আমাকে সেদিন অনেক টাকা অফার করেছিলেন। টাকাটা নিলে 3টে ট্রেলার কেনার সব ব্যাংক লোন আমার শোধ হয়ে যেত।
কত টাকা? ওর যা অফার ছিল তা 2-2.5 কোটি টাকা তো হবেই। আপনি রিফিউজ করলেন? বোকা নাকি? ম্যাডাম, একজন ভদ্রলোককে এক জায়গায় থামতেই হয়। লাইন অফ কন্ট্রোল। তা নইলে যে নিজের মুখ আয়নায় দেখা যাবে না। হঠাৎ মরালিটি জেগে উঠলো নাকি আপনার? তাও বলতে পারেন। আমার মনে হলো ওই ভদ্রমহিলাকে যদি আমি এখনই না সত্যি কথাটা বলে দিই, তাহলে পৃথিবীর আহ্নিক গতি থেমে যাবে। যাহ, আপনি তো আর গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নন মশাই। না, তা নই, তবু আই কনফেসড। কি বললেন ভদ্রমহিলাকে? আপনার প্রশ্নগুলো না ঠিক পুলিশের মতোই। হয়তো আমি পুলিশেরই লোক। বলতে আপত্তি কি? আরে না না, আমি হলাম খোলা বই। আপত্তির কি আছে? আমি খুব বিনয়ের সাথে বললাম, আমার টাকা পয়সা রোজগার করতে ভালো লাগে ঠিকই, কিন্তু অযথা অর্থপ্রাপ্তিতে আমার আনন্দ হয় না। দ্বিতীয়ত, খুব বেশি টাকা আমাকে আনন্দ দেয় না, এবং আত্মবিক্রয় করার মধ্যেও আমি আর এন্টারটেনমেন্ট খুঁজে পাই না। বাহ বাহ, বেশ বলেছেন তো। লাইক আ কারেজিয়াস ম্যান, লাইক আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার। ঠাট্টা করছেন? তা করতে পারেন, আমার রেকর্ড তো ভালো নয়। ও মা, ঠাট্টা করলাম বুঝি? তা নয়, তাহলে? কমপ্লিমেন্ট দিলাম তো। তাহলে অন্যরকম শোনালো কেন? একে বেজস্তুতি বলে না? আমি অত বাংলা জানি না। ভদ্রমহিলা কি করলেন? শি ওয়াজ অন হার নিজ। হাঁটু গেড়ে বসা যাকে বলে। এতটা? শুনেছিলাম উনি বেশ ব্যক্তিত্বওয়ালা মানুষ। তাই ছিলেন। ক্ষুরধার বুদ্ধি, চমৎকার মেধা, স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস। কিন্তু কোনো কারণে আমার ওপর অবসেশনটা একটা অপটিমামে পৌঁছেছিল। দেখলাম উনি বার পাগলামো করছেন। কেন যে অ্যাকসেপ্ট করলেন না? সেটা তো মিথ্যাচার হতো ম্যাডাম। ওর সঙ্গে আমার শরীরের সম্পর্ক ছিল ঠিকই, মনের সম্পর্ক কখনোই নয়। আর একটা কথা হলো, ওর এই ম্যাডনেস দীর্ঘস্থায়ী নয়। ওর প্যাশনটা ছিল অস্থির আর উৎকেন্দ্রিক। আপনি খুব শক্ত শক্ত বাংলা বলেন জানেন? না ম্যাডাম, বাংলা কি করে জানবো? আমি ঘোর অশিক্ষিত। অশিক্ষিত? কেন? মাধ্যমিক পাশ করার পর সার্কাস দলে চলে যাই বাড়ি থেকে পালিয়ে। তারপর কসরত করে করে সময় পার হয়ে গেল। এখন মনে হয় পড়াশুনো করলে বোধহয় জীবনটা অন্যরকম হতো। কেন? এই জীবনটা কি আপনার ভালো লাগে না? ব্যবসা মানেই হচ্ছে প্রতিদিন অসতের সাথে আপোষ করে চলা। 3টে বিশাল ট্রেলার আছে আমার। এগুলোকে খাটিয়ে পয়সা রোজগার করতে এদেশে কাল ঘাম ছুটে যায়। কত দেবতার যে প্রণামী দিতে হয় তার ঠিক নেই। পুলিশ, প্রশাসন, ইন্টারন্যাশনাল বর্ডার সিকিউরিটি থেকে গুন্ডা মাস্তান, কে কার চেয়ে কম বলুন তো? তাছাড়া রিস্ক ফ্যাক্টর গুলো তো আছেই। অ্যাক্সিডেন্ট, ডাকাতি, চুরি। ব্যবসা মানেই হলো কনস্ট্যান্ট হেডেক অ্যান্ড টেনশন। অন্য ব্যবসা করুন না, যেখানে এত টেনশন নেই। আমি যেটা ধরি সেটা শেষ অবধি দেখার চেষ্টা করি। এটা ফেল করলে তখন অন্য রাস্তা ধরতে হবে। ফেল করেছেন কি? না না, তা বলিনি। আয় মোটামুটি ভালোই হচ্ছে। আমি তো শুনেছি আপনি বেশ পয়সাওয়ালা লোক। তা বললে আবার বাড়াবাড়ি হয়ে যাবে। পয়সা আসে যায়, আমার দুঃখ কিছু নেই অবশ্য। বেশি বড়লোক হতে আমি কখনো চাইনি। আপনি মদ খান না? শরীর সচেতন ছিলাম বটে, তাই নেশা টেশা করতাম না। অভ্যাসটা তাই হয়ে ওঠেনি। তবে পার্টি টার্টিতে ভদ্রতার খাতিরে 1 হাত সিপ খেয়েছি। প্রেজুডিস নেই। কিন্তু এসব প্রশ্ন কেন? মদ্যপান আজকাল ভাইসের মধ্যে পড়ে না, সবাই খায়। আপনি খুব শক্তপোক্ত লোক তাই না? গায়ে ভীষণ জোর। গায়ের জোর ফালতু জিনিস, ও দিয়ে কিচ্ছু হয় না ম্যাডাম। আপনি কি একটু গুন্ডা জাতীয় লোক? বরং ঠিক উল্টো। আমি ভীষণ ঠান্ডা মাথার লোক। রাগ নেই। শুনলে অবাক হবেন, আমি মারপিটও কখনো করিনি। ঝগড়াঝাটির উপক্রম দেখলেই পালিয়ে আসি। তার মানে আপনি কি কুল কাস্টমার? তা বলতে পারেন। আমার সম্পর্কে আপনার সোর্স অফ ইনফরমেশনটা কে বলুন তো? সেসব কিছু তো বলা যাবে না।
আপনিও একজন কুল কাস্টমার, তাই না? হ্যাঁ। আচ্ছা, মিসেস বক্সিকে কে খুন করেছে বলে আপনার মনে হয়? নো আইডিয়া, নো আইডিয়া। বাড়িতে তো লোকজন আছে, দুপুরবেলা কি করে খুনটা করলো বলুন তো? সেটা নিয়ে তো পুলিশ ভাবছে। আপনার সিক্স সেন্স কি বলে? ষষ্ঠ ইন্দ্রিয়? ষষ্ঠ ইন্দ্রিয় বলে আমার কিছু নেই। খুনটা নিয়ে আমাকে প্রচন্ড হ্যারাস করেছে পুলিশ, হাজতবাসও করতে হয়েছে। শবর দাশগুপ্ত এসে না পড়লে কি যে হতো কে জানে। আপনার অ্যালিবাই নেই? একেবারে যে নেই তা নয়, কিন্তু ভীষণ দুর্বল অ্যালিবাই। পুলিশকে বিশ্বাসই করানো যাচ্ছে না। শবর দাশগুপ্ত কি আপনাকে বিশ্বাস করে? বিশ্বাস? হাসালেন ম্যাডাম। শবর দাশগুপ্তর চোখ দেখেছেন? বাঘের চোখ। বিশ্বাস করার ধাত নয়। তবে মনে যাই থাক, লোকটা মুখে ভদ্র এবং লজিক্যাল। হয়তো আমাকে বেনিফিট অফ ডাউট দিয়েছে। হুম। আপনার জামিন কে দিল তাহলে? আমার উকিল সদাশিব মজুমদার। খুনি যদি ধরা না পড়ে, তাহলে কি আবার আপনাকে ধরে নিয়ে যাবে? সেটাই তো স্বাভাবিক। আপনি ভয় পাচ্ছেন না? ভয় না হলেও উদ্বেগ তো আছেই। তবে আমার তো কেউ নেই, এক বুড়ো বাবা আর মা। তবে তারা একটা জীবন আমার জন্য এত উদ্বেগ করিয়েছেন যে তাদের গা সওয়া হয়ে গেছে। আপনার ব্যবসার কি হবে? উড়ে পুড়ে যাবে। হিসেব করে দেখেছি, 14 বছর হাজতবাস করলে যখন বেরোবো, তখন আমার বয়স হবে 44-45। জীবন ফের শুরু করা যাবে। আর যদি ফাঁসিতে লটকে দেয়, তবে তো ল্যাটা চুকেই গেল। ফাঁসি? তাও হতে পারে। এদেশের মৃত্যুদণ্ড এখনো বহাল আছে। আমি অবশ্য আইন কানুন তেমন কিছু জানি না। খুনটা কি আপনি করেননি? কেন করব বলুন? মিসেস বক্সিকে মেরে আমার কি লাভ? কোনো প্রতিশোধ স্পৃহা নেই, ওর সম্পত্তিও পাবো না, জেলাসিও নেই। খুনটা তবে করব কেন? মোটিভ? সে তো কত রকম থাকে। আপনি হয়তো সাইকোপ্যাথ। আপনি যা খুশি ডিডাকশন করতে পারেন, তার উপর তো আমার হাত নেই। আপনার উচিত পুলিশের কাছে খুশি না থেকে নিজেও একটু তদন্ত করা। ও বাবা, আপনি তো ডোবাবেন দেখছি। কেন? নিজের স্বার্থেই তো আপনার একটু উদ্যোগ নেওয়া উচিত। পাগল নাকি? পুলিশ আমার উপর 24 ঘন্টা নজর রাখছে। থানায় রেগুলার হাজিরা দিয়ে আসতে হয়। একটুও বেচাল দেখলেই না ফের খপ করে ধরে নিয়ে যাবে। আহা, আমি বলছি আপনি বসে বসে একটু ডিডাকশন তো করতে পারেন। কে মারতে পারে তা আন্দাজ করা আপনার পক্ষে সব থেকে সোজা। কারণ আপনি ভদ্রমহিলাকে চিনতেন, তার স্বভাব চরিত্র এবং দুর্বলতা আপনার জানা। ওখানে ওর পরিচিত কারা আছেন তাও আপনার জানার কথা। সব মানছি, চিন্তা যে করিনি তাও নয়। আমার ডিডাকশন করার ক্ষমতা খুব সীমাবদ্ধ। আমার কেন যেন মনে হয় এটা প্রফেশনালদের কাজ। তার মানে? মানে খুব সোজা। কেউ চুরি বা ডাকাতি করার মতলবে ঢোকে, মিসেস বক্সি বাধা দেওয়ার চেষ্টা করলে খুন করে রেখে যায়। ডাকাতি কি কিছু হয়েছে? পুলিশ তো বলতে পারছে না। আলমারি বা সুটকেস কি ভাঙা ছিল? না ম্যাডাম, ভাঙার তো দরকারই ছিল না। মিসেস বক্সিকে খুন করে ওর চাবি দিয়ে সবকিছু খুলেছে। কাজ সেরে ফের চাবি দিয়ে সব বন্ধ করে দিয়ে গেছে। এটা বড্ড সরল ডিডাকশন। আমার মাথায় এর চেয়ে বেশি কোনো সম্ভাবনার কথা আসেই তো নি। আরো ভাবুন। ভেবে মাথা ভারাক্রান্ত করা কি ঠিক হবে? বরং আমার তো শবর দাশগুপ্তকে খুব এফিশিয়েন্ট বলে মনে হয়। উনি হয়তো কিনারা করেও ফেলতে পারেন। ওর ওপর খুব ভরসা দেখছি আপনার। হ্যাঁ, ভরসা একটু আছে। খুব স্ট্রং ভরসা নয়, তবে সামান্য একটু নির্ভর বলতে পারেন। ভদ্রলোক ফেল করলে আমার কপালে কষ্ট আছে। তবে ভাগ্য ভালো যে বিয়ে টিয়ে করিনি, আমার একার উপর দিয়ে যাবে। মা বাবাও তো কষ্ট পাবেন। তা পাবে, তবে দেয়ার ডেজ আর নাম্বারড। আমার মা বাবা জীবনেও সুখ দেখেনি।
আমি যৌবনকালে কষ্ট দিয়েছি, এখন আমার দাদারা দেয়। আপনি তো এখনো কষ্ট দিচ্ছেন। না ম্যাডাম, এই খুনজনিত ঝামেলাটা আমার ইচ্ছাকৃত নয়। আমি বিদেশ থেকে ফিরে এসে মা বাবার অর্থ কষ্টজনিত সমস্যা নির্মূল করে দিয়েছি, কাজের লোক রেখে দিয়েছি। বাবা আর মা এখন আরামেই আছে। শ্রীঘরে যেতে না হলে আমি তাদের ছেড়ে যে আর কোথাও যাব না, সেটাও তাদের কাছে শপথ করেছি। ওরা হয়তো আপনাকে সংসারী দেখলে বেশি খুশি হতো। তার বলতে, মা তো বিয়ে বিয়ে করে পাগল করে তুলেছে। গোটা দশেক পাত্রীও দেখে ফেলেছে। দেখার জন্য আমাকে টানা হ্যাচড়াও কম করেনি। এই খুনের কেসটায় ব্যাপারটা ধামাচাপা পড়েছে। আপনি কি বিবাহ বিরোধী? না, তা কেন? আসলে ওসব নিয়ে ভাবার ইচ্ছা হয় না। আর দাদাদের তো দেখছি মা বাবার খোঁজ অবধি নেয় না। ও, সেটা কি তাদের বউয়ের দোষ? তা জানি না, তবে বিয়ের পরেই তাদের মানসিক পরিবর্তন হয়েছে। সেই জন্য বউরা দায়ী হবে কেন? আপনার দাদারাই দায়ী। ঠিক বলেছেন, বৌদিদের দায়ী করা আমার ঠিক হয়নি। আজকাল মা বাবার সঙ্গে থাকলে খটাখটি অশান্তি বেশি হয়। আমি সংসার সম্পর্কে ওয়াকিবহাল নই ম্যাডাম, তবে আপনি যা বলছেন হতে পারে। হ্যাঁ মশাই, ছেলেরা বউ নিয়ে আলাদা থাকাই ভালো। তাহলে আমার আর বিয়ে করা হবে না। ও মা, কেন? আমি বুড়ো বাবা মাকে ছাড়তে পারবো না। একটা জীবন অনেক কষ্ট দিয়েছি। 2-3 বছর না পাত্তা ছিলাম। আমার কথা ভেবে ভেবে আমার মায়ের হার্টের অসুখ হয়েছে। তাহলে একটা বোবা কালা মেয়ে দেখে বিয়ে করুন তো। আর না হলে গাঁ-গঞ্জের কোনো হাবাগোবা মেয়ে। আমার বউয়ের দরকার নেই। ও, তাহলে সেই ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো বলুন। বলছি তো, ওটাই আমার হাত নেই। ফুলেরা মধু বিতরণ করতে চাইলে বেচারা মৌমাছির দোষটা কোথায়? আপনি না ভীষণ খারাপ লোক। তা তো আগেই বলেছেন, আবারও বলছি। বেশ তো, মেনে নিচ্ছি আমি খারাপ লোক। ফোন ছেড়ে দিলেন নাকি? ও ম্যাডাম, তাহলে কি গুড নাইট? ফোন ছাড়িনি মশাই। তাহলে চুপ করেছিলেন কেন? আপনার ওপর ভীষণ রাগ হচ্ছিল। সে তো বুঝতেই পেরেছি, আমাকে অনেকেই পছন্দ করে না। আচ্ছা, যদি সেরকম মেয়ে পান তাহলে বিয়ে করবেন? আপনাকে তো আমার মায়ের মতোই বিয়েতে পেয়েছে দেখছি। আহা, বলুন না। হুম, কিরকম মেয়ের কথা বলছেন? যে আপনার মা বাবার যত্নার্থী করবে? সে কি আর পাওয়া যাবে? আমার মা বাবা তো আর মা বাবা নয়। সে কি আর আমার চোখ দিয়ে আমার বাবা মাকে দেখবে? ওসব শরৎচন্দ্রের নভেলে হয়। কেন হবে না? এখনকার মেয়েরা তাদের অন্যরকম আইডেন্টিটি খুঁজে পেয়েছে। তারা কেন শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকবে? তা থাকতে হবে কেন? আপনি তো তাদের জন্য লোক রেখে দিয়েছেন। আপনার বউ এসে একটু দেখাশোনা করবে, ভালো ব্যবহার করবে। সেটা তো দুরাশা। হয়তো আমার মাকে বা বাবাকে সে পছন্দ নাও করতে পারে। তারা তো আর পারফেক্ট হিউম্যান বিং নয়। না ম্যাডাম, ওসব আমার দ্বারা হবে না। তাহলে মা কি খুশি হবেন? তা হবে না। তবু বিয়ে না করা লেজার ইভিল। আপনার ঘুম পাচ্ছে না তো? না ম্যাডাম, আমার ইচ্ছা ঘুম। এখন কটা বাজে জানেন? রাত 1টা। আপনার কথা বলতে খারাপ লাগছে না তো? আরে না ম্যাডাম, সারাদিন তো আড্ডা মারার সময় পাই না, মানুষও পাই না। এখন যা হোক একটু আড্ডা দেওয়ার সুযোগ হচ্ছে। আমি কিন্তু মোটেই আড্ডা দিচ্ছি না। তাহলে কি করছেন? আমি আপনাকে অ্যাসেস করছি। ও, হুম, তা তো বটেই। ইয়ার কি হচ্ছে? না তো, তবে অ্যাসেস করে লাভ কি? আমি সামান্য মানুষ। একটা মার্ডার কেসের আপনি প্রাইম সাসপেক্ট। খবরের কাগজে আপনার নাম উঠেছিল, মনে নেই? হ্যাঁ, তা বটে। আমি কুখ্যাত লোক। যা বলেছি তা মনে থাকবে? অনেক কথাই তো বলেছেন, কোনটা বিশেষ করে মনে রাখতে হবে? মার্ডারটা নিয়ে ভাবুন। ভাবছি তো।
আরে ওরকম এলোমেলো ভাবনা নয়। তাহলে সেদিন মিসেস বক্সির সাথে আপনার যা যা কথা হয়েছিল সেগুলোর উপর কনসেন্ট্রেট করুন। সেগুলোও তো মাঝে মাঝে ভাবছি। ধুর, আপনি না ভীষণ কেলাস লোক। তা হয়তো হবে। সেদিন মিসেস বক্সি কোনো কথায় কোনো আলাদা অর্থ হয় কিনা একটু ভেবে দেখুন তো। খুব ডিপলি ভাববেন। আমি আবার কাল রাত 12টায় আপনাকে ফোন করব। ধন্যবাদ ম্যাডাম। আপনি আমার জন্য এত ভাবছেন বলে ধন্যবাদ। আপনার জন্য ভাবছি? কে বলল? তাহলে জাস্ট একটা নাগরিক কর্তব্য করছি, পরামর্শ দিচ্ছি। সেটাই বা কে দেয়? বলুন। এখন ইয়ার্কি ছেড়ে ভাবুন। এক্ষুনি ফুসফুস করে ঘুমোতে হবে না। রাতে, বিশেষ করে গভীর রাতে, ভাবনা চিন্তা খুব শার্প হয়। এখন বসে বসে কিছুক্ষণ মাথাটা খাটান। আমিও ভাবছি। আপনার ঘুম পায়নি তো? না, বিবেক কি ঘুমোয়? ছাড়ছি। আচ্ছা ম্যাডাম, কাল আবার। টুক করে ফোনটা কেটে গেল। মহিলা যে কে তা কিছুই বুঝতে পারছে না মিহির। দিন চারেক আগে প্রথম ফোনটা আসে। রহস্যময় কথাবার্তা, কিছুই পরিচয় না দেওয়া। তারপর প্রতি রাতেই ফোন। মেয়েটি কে হতে পারে তা কিছুতেই ভেবে পাচ্ছে না সে। এদেশের খুব বেশি মেয়েকে চেনেও না মিহির। গলার স্বর থেকে তার অনুমান হয় বয়স কম, 18, 19, 20ও হতে পারে। মিহির সম্পর্কে মেয়েটির দুর্বার কৌতূহল এবং বোধহয় হৃদয়ের একটু দ্রব ভাব। কিন্তু এসব কি করে হয়? মিহির একটু হিম্যান গোছের ঠিকই, বেশ লম্বা চওড়া এবং সুপুরুষ, কিন্তু তা বলে সব মেয়েই ঢলে পড়বে এমনও নয়। কোনো চিন্তায় বেশিক্ষণ মাথায় থাকে না মিহিরের। ঘুম আসছিল না। সারাদিন আসরিক খাটুনির পর ঘুম। আধো তন্দার মধ্যে সে চমকে উঠল। না, তেমন কনসেন্ট্রেট না করেও হঠাৎ তার মনে পড়ল অরুণিমা সেদিন হঠাৎ এক সময় খুব অন্যমনস্কভাবে বলেছিল, আমি মরে গেলে ও সব পাবে। আমি একদম তা চাই না। একদম না। আমি চাই এসব তোমার হোক। কত টাকা সম্পত্তি আমার জানো? ভাবতেই পারবে না। এটা কি ইম্পর্টেন্ট কথা? কে জানে। মিহির ঘুমিয়ে পড়ল। মিস্টার দাশগুপ্ত, লোকটিকে কি আপনারা ছেড়ে দিলেন? না, মিহির বাবু বেল পেয়েছে। বেলই বা পায় কি করে? হি ইজ আ প্রাইম সাসপেক্ট। সেটা আদালত জানে, আমাদের কিছু করার নেই। পাবলিক প্রসিকিউটর কি বেলের বিরোধিতা করেনি? বলতে পারবো না, আমি আদালতে ছিলাম না। কিন্তু মিহির বাবুর বেল নিয়ে আপনি অত ভাবছেন কেন? প্রয়োজন হলে তাকে আবার অ্যারেস্ট করা যাবে। আরে ওকে আপনারা চেনেন না মিস্টার দাশগুপ্ত। যে কোনো সময় ও হাওয়া হয়ে যেতে পারে। এই ব্যাপারে ওর প্রতিভা সাংঘাতিক। সেক্ষেত্রে কি করা যাবে বলুন তো? পুলিশ তো সর্বশক্তিমান নয়। আদালতের বিরুদ্ধাচারণ তো করতে পারি না। হুম, ব্যাপারটা কিন্তু মোটেই ভালো হলো না। খুনটা যে মিহিরই করেছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কে বলল নেই? সন্দেহ অবশ্যই আছে। সে কি? পুলিশের হাতে ভদ্রলোককে কন্ডেম করার মতো যথেষ্ট তথ্য নেই। এদেশের পুলিশ কি এতটাই অপদার্থ? এই দেশের বলুন বা ও দেশের, কি করা যাবে? ডিসগাস্টিং, ভেরি ডিসগাস্টিং। দুঃখিত মিস্টার বক্সি, আপনাকে খুশি করতে পারছি না। বাই দি বাই, আপনি কবে এলেন? কাল রাতে। আপনি তো মোটে মাসখানেক আগেই আমেরিকা ফিরে গেলেন। 1.5 মাস। আসতে হলো জরুরি প্রয়োজনে। আমার সম্বন্ধী সত্যব্রত আয়রন সাইড রোডের বাড়িটা প্রমোটারকে বিক্রি করার তোড়জোড় করেছে। ওর কাছে নাকি আমার স্ত্রীর দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি আছে। খবর পেয়ে আসতে হলো। বাড়িটা বোধহয় আপনি বিক্রি করে দিতে রাজি নন। পাগল নাকি? বাড়ি বিক্রি করব কেন? সত্যব্রতর সঙ্গে এই নিয়ে ঝামেলা চলছে বলেই আমায় আসতে হলো। আমি যতদূর খবর রাখি, আপনার স্ত্রীর আরো গোটা 2 বাড়ি আছে এবং ব্যাংকে ক্যাশ আর অন্যান্য বন্ডে আছে প্রচুর টাকা। হ্যাঁ, ওদের অবস্থা তো বেশ ভালোই ছিল। আপনি এখন এসবের মালিক, তাই তো? ন্যাচুরালি।
জিজ্ঞাসা করছেন কেন? না, ভাবছিলাম অন্য কোনো ওয়ারিশন আছে কিনা। কে থাকবে? উনি কোনো উইল টুইল করেছিলেন কিনা আপনি জানেন? লুক ম্যান, অরুণিমা ওয়াজ জাস্ট ওভার 40। এই বয়সে কেউ উইল করে নাকি? ভালো করে খুঁজে দেখেছেন? খোঁজার প্রয়োজনই মনে করিনি। কিন্তু একথা বলছেন কেন? প্রিয়ব্রত মজুমদার নামে একজন বিখ্যাত অ্যাটর্নি আছে জানেন? না তো। আমি তার ফোন নাম্বারটা আপনাকে দিচ্ছি, একটু কথা বলে দেখুন। হোয়াট ডু ইউ মিন? আমি উঠকো একটা লোকের সঙ্গে কথা বলতে যাব কেন? উনি অরুণিমা দেবীর অ্যাপয়েন্টেড অ্যাটর্নি। অরুণিমার অ্যাটর্নি? কই, জানতাম না তো। আপনি আপনার স্ত্রীর অনেক কিছুই হয়তো জানতেন না। তার মানে স্ত্রীয়াশ্চরিত্রম। আপনি কিন্তু ননসেন্স টক করছেন। আরে, আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে একজনের সঙ্গে একটু কথা বলতে বলেছি। এতে মেজাজ খারাপ করার মতো কিছু নেই তো। আর ইউ হিন্টিং সামথিং? আরে মশাই, কথা বলে দেখুন না। প্রিয়ব্রত বাবু ইজ আ রিনাউন্ড ম্যান ইন দি ফিল্ড অফ ল। আজে বাজে কথা বলার লোক নন। তিনি আমাকে কি বলবেন? যা বলবেন তা হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু ট্রুথ ইজ অলওয়েজ লাইক দ্যাট, নট প্যালেটেবল। ঠিক আছে, নাম্বারটা দিন, নোট করে নিন। এখন 10টা বাজে, ঘন্টা খানেক পর ওকে ওর চেম্বারে এই নাম্বারে পাবেন। অরুণিমার কি কোনো গোপন ডিল ছিল? আমার মুখ থেকে শুনবেন কেন? প্রপার অথরিটির কাছ থেকে জেনে নিন। আপনি আপনি আমাকে টেনশনে ফেলে দিলেন। তা হয়তো দিলাম, কিন্তু সবটা জেনে এবং বুঝে এগোনোই ভালো। ফোনটা কেটে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল শবর। কলকাতার ক্ষণস্থায়ী শীত বিদায় নিচ্ছে। বাইরে রোদের তেজ বাড়ছে। ফেব্রুয়ারির শেষে কলকাতায় আজকাল রোদের বেশ তাপ। হাঁটলেই ঘাম হয়। বেরোতে ইচ্ছা করছিল না শবরে। কিন্তু একটা মোবাইল নাম্বারে বারবার ফোন করেও মিহিরকে ধরা যাচ্ছে না। ফোন সুইচ অফ বলছে। শবর অগত্যা উঠল। ফোনটা বেজে উঠতেই ভ্রু কুঁচকে তাকালো যন্ত্রটার দিকে। তারপর তুলে নিল। হ্যালো, শবর দাশগুপ্ত বলছি। সাহেন্সাকে ধরা গেছে স্যার, চালান দেবো নাকি? আরে না না, চালান ফালান নয়, বসিয়ে রাখুন, কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দেব। ওর নাকি ড্রাগ নেওয়ার সময় হয়েছে স্যার, খুব রেস্টলেস। ওকে ড্রাগ নিতে দিন। আপনি পারমিশন দিচ্ছেন তো? হ্যাঁ, আমি ওকে নর্মাল অবস্থায় চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কি আসছেন? হ্যাঁ, আমি এখনই রওনা দিচ্ছি, আধ ঘন্টায় পৌঁছে যাব। ঠিক আধ ঘন্টা পর দক্ষিণ কলকাতার একটি ফাঁড়িতে শবর দাশগুপ্ত শাহেনশার মুখোমুখি হতেই সুপুরুষ দীর্ঘকায় বছর 35-এর শাহেনশা উঠে দাঁড়িয়ে একটা সালাম করলো। শাহেনশার দাড়ি এবং গোঁফ খুব যত্ন করে ট্রিম করা। পরনে পোশাক অবশ্য এলোমেলো, ময়লা জিন্সের প্যান্ট আর গায়ের ইস্ত্রিহীন সবুজ পাঞ্জাবি। ভালো আছেন তো সাহেব? ভালো। তুমি কেমন? সব ঠিক হ্যায়। কুছ মুসিবত হলো নাকি সাহেব? সাউথ ক্যালকাটার আয়রন সাইড রোডে অরুণিমা বক্সি মার্ডার হয়েছে জানো তো? জানি সাহেব। কে জানো? না সাহেব। তোমাকে না জানিয়ে কে এই কাজ করবে এখানে? তুমি না ডন? আজকাল বহুত মস্তান হয়েছে সাহেব, আপনি তো সব জানেন। উঠতি মস্তান? হ্যাঁ সাহেব। এরকম ছক কষে ওরা কাজ করবে? মনে তো হয় না। খোঁজ নিয়ে তাহলে বলবো সাহেব। তোমার তো কখনো ভয় ডর বা জানের পরোয়া ছিল না শাহেনশা। ও বা তো ঠিকই সাহেব, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে আজকাল তোমার ভয় ডর হয়েছে। শাহেনশা মাথাটা নিচু করে বলল, দিনকাল খারাপ আছে সাহেব, বহুত কম্পিটিশন, বহুত পলিটিক্স আছে, বহুত টেনশন। সেটা আমি জানি। তোমার চেলা মিল্টন কি আলাদা হয়ে গেছে? জি সাহেব, মিল্টন তিলজলাতে ডেরা করেছে। তোমার দলে কে কে আছে এখন? বাচ্চু আছে, ঘিয়া আছে, পাগলু, সব নতুন আছে সাহেব।
তুমি কেস করো না? না সাহেব, বখরা পাই। অরুণিমা বক্সিকে যে খুন করেছে সে পুরনো লোক। আমার লোক করেনি সাহেব, সেটা আমি জানি, কিন্তু কে করেছে সেটা তোমার না জানার তো কথা নয়। জানি না সাহেব। তুমি ভয় পাচ্ছ শাহেনশা? শাহেনশা পায়ে পায়ে একটু ঘষাঘষি করলো, মুখটা একটু বিবর্ণ। কন্ট্রাক্ট মার্ডার, বুঝলে? সাহেব। খুনটা হয়েছে তোমার এলাকায়। তোমাকে স্যালামি না দিয়ে কাজটা কি কেউ করতে পারবে? সাহেব, আজকাল এলাকা কেউ মানে না। পয়সার লালচ বাড়ছে তো, পুরনো জামানা আর নেই। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না শাহেনশা। লোকটাকে আমার চাই। খবর নিয়ে জানাবো আজ বিকেলে। আর একটু টাইম লাগবে স্যার। টাইম লাগার তো কথা নয় শাহেনশা, তুমি আসলে ভয় পাচ্ছ। ড্রাগ ধরার পর কি এসব হচ্ছে? না না সাহেব, সিচুয়েশন বদল হয়ে গেছে। কাকে ভয় পাও? কাউকে না, টাইমটাকে ভয় পাই স্যার। আজকাল সব উল্টো পাল্টা ব্যাপার হয়। ঝেড়ে কাশো তো। চুপ করে থাকার জন্য কত টাকা পেয়েছো? শাহেনশা মাথা নিচু করে বসে থাকলো। তোমার বিরুদ্ধে তো কোনো কেস দিচ্ছি না, তোমাকে ধরাও হবে না, শুধু একটা ইনফরমেশন চাইছি। মনে পড়ে তোমাকে আমি এর আগে 3 বার বাঁচতে দিয়েছি? বহুত মেহেরবানি স্যার, আমি ভুলিনি। তাহলে আমার ঋণ একটু শোধ করো। ছোকরা অ্যারেস্ট হয়ে গেলে বহুত হুজ্জত হবে সাহেব, রাইট হয়ে যাবে, আমি খতম হয়ে যাব স্যার। আরে অ্যারেস্ট করব না। যে খুনটা করে সে তো আর আসল খুনি নয়। যে খুনটা করায় সেই আসল খুনি। আমি তাকে ধরতে চাইছি। কোথা দিচ্ছেন তো স্যার? হ্যাঁ, তবে আমি জানতে চাই পেমেন্টটা কে করেছে। বক্সি মেম সাহেবকে খুন করেছে লম্বুর দল। খাটো আর সেলিম ছিল অপারেশনে। পেমেন্ট কে করেছে? এজেন্সি। কোন এজেন্সি? সার্ভিস টু দ্য পিপল। খাটো কি কলকাতাতে? না সাহেব, অপারেশনের পর সরিয়ে দেওয়া হয়েছে, ওটাই নিয়ম আছে। জানি। এজেন্সির মালিক জনি, তাই না? জি সাহেব। জনি ইনফরমেশন পায় টেলিফোনে, টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তার মানে খুনটা কে করিয়েছে তা জনি জানে না? না সাহেব, জানে না। কাকে সন্দেহ হয় শাহেনশা? উম, আমরা কাউকে সন্দেহ করি না স্যার, টাকা পাই কাজ করি। বুঝলাম। টাকার অ্যামাউন্ট জানো? না স্যার, আমি 10,000 পেয়েছি। সেটা কত পার্সেন্ট? জানি না স্যার। নিড 10,000 টাকা। নো বার্গেন। ঠকে গেছো। আমার হিসেবে 5 থেকে 10 লাখের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে, তার কম তো নয়। হতে পারে স্যার, আমার কাছে এসব ফালতু টাকা, তাই আমি আর খোঁজ খবর করিনি। ঠিক আছে ঠিক আছে। লম্বুর মোবাইল নম্বর জানো? জানি স্যার। দাও। নাম্বারটা ডায়াল করতেই ওপাশ থেকে কেউ বলল, বলো। সবর গম্ভীর গলায় বলল, ফোনটা লম্বুকে দাও। তুমি কি? তোর বাপ। লম্বুকে দে। ওপাশটা কিছুক্ষণ চুপ। তারপর একটা গমগমে গলা বলে উঠল, কন হ্যাঁ বে? বলছি তো তোর বাপ, আমি শবর দাশগুপ্ত। আরে স্যার আপনি? নমস্কার স্যার, আমি লম্বু। শোন, কথা আছে। বলুন স্যার। আয়রন সাইড রোডে অরুণিমা বক্সিকে খুন করানোর কন্ট্রাক্ট তোকে কে দিয়েছিল? স্যার, এসব কি বলছেন? আকাশ থেকে পড়লি যে, অ্যাক্টিং ছাড়। তুমিও শেয়ানা, আমিও শেয়ানা। সেই কথা তো ঠিক স্যার, কিন্তু স্যার পার্টিকে তো আমি চিনি না। খবর নিতে পারবে? জনি কাজটা দিয়েছিল স্যার, জনিও জানে না। কত টাকার কন্ট্রাক্ট ছিল? স্যার 5। জনি কোথায়? এখানেই আছে স্যার, আমি জনির এজেন্সি থেকেই বলছি। ভারী মিষ্টি মোলায়েম একটা গলা বলল, নমস্কার স্যার, আমি জনি। কন্ট্রাক্টটা কত টাকা ছিল জনি?
6 স্যার। কে তোমাকে ফোন করেছিল? নাম বলেনি। পুরুষ না মহিলা? মহিলা। শিওর? হ্যাঁ স্যার, শিওর। বয়স কিরকম হবে? বেশি নয় স্যার, ছুকরি ছুকরি গলা। তোমার অ্যাকাউন্ট নাম্বার জেনে নিয়েছিল? হ্যাঁ স্যার। অনেকে তো নিজে কন্ট্যাক্ট করে না স্যার, ভয় পায়। কবার ফোন করেছিল? দুবার স্যার। গলা চিনতে পারবে? পারবো স্যার, আমার ভয়েস মেমোরি খুব ভালো স্যার। হয়তো দরকার হবে না, তবে শোনো, এখন কয়েকদিন তোমার ফোন এলে ধরবে না, আনসারিং মেশিনে রেকর্ড করে রাখবে তোমাকে যেন মোবাইলে ফোন করে। স্যার, আপনি কি আমাদের উপর অ্যাকশন নেবেন? আপাতত নয়, কিন্তু এই লাইনটা ছাড়ো, যেদিন ধরবো সেদিন ঝুলিয়ে দেব, পার পাবি না, বুঝলি? জানি স্যার, কিন্তু এটা তো প্রফেশন, নাথিং এলস। ফিলোজফি ঝাড়িস না। দোষ ধরবেন না স্যার, পুলিশকেও বকরা দিয়েছি। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নামিয়ে রাখলো সবর। আরো 40 মিনিট বাদে মিহিরের গ্যারেজে হাজির হয়ে গেল সবর। মিহির তার ট্রাকের ইঞ্জিনে কাজ করছিল। কালি ঝুলি মাখা অবস্থায় নেমে এলো। আরে আপনি? মোবাইলটা তো সুইচ অফ করে রেখেছেন, তাই আসতে হলো। ওহো, কাজ করছিলাম বলে ফোনটা বন্ধ রেখেছিলাম। বলুন, কি খবর? অ্যাটর্নি প্রিয়ব্রত মজুমদারকে চেনেন? না। কে তিনি? আপনাকে ফোন টোন করেননি? আগে না। অরুণিমা বক্সী আপনাকে কত টাকা অফার করেছিল? ওহ, সে অনেক টাকা মশাই, কোয়াইট আ ফরচুন। অ্যামাউন্ট বলেনি। আপনি কি জানেন যে তিনি একটা উইল করে রেখে গেছেন? উইল? না, আমি জানবো কোত্থেকে? ইন কোর্স অফ টাইম আপনি জানতে পারবেন। কি জানবো? জানবেন যে উনি ওর কলকাতার বিষয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার করতে নির্দেশ দিয়েছিল। আমার নামে? হোয়াই মি? বোধহয় ওর ভালোবাসার নিদর্শন। পাগল নাকি? ভালোবাসা নয়, ওটা ছিল ওর ইগোজনিত পাগলামি। আমাকে উনি দখল করতে চেয়েছিলেন সবরবাবু, লাইক আ ট্রফি। আপনি তো এখন বিপুল সম্পত্তির মালিক হতে যাচ্ছেন। সবরবাবু, আমাকে আপনি কি ভাবেন বলুন তো? কি আবার ভাববো? আমি কি লোভী না লেলা? আমাকে মিসেস বক্সী যদি সব দিয়ে গিয়েও থাকে, আমি ওর একটা পয়সাও ছোবো না। আপনার ইগো তো কম নয়। এটা আত্মমর্যাদার প্রশ্ন সবরবাবু, ইগোর নয়। আমার টাকার কোনো অভাব নেই, এবং খুব বেশি বড়লোক হওয়ার ইচ্ছাও নেই। মধ্যপন্থাই আমার ভালো লাগে। তাহলে কি করবেন? কিছুই করব না, উইলটা ছিঁড়ে ফেলে দেবো। শুধু উইল নয়, উনি অলরেডি আপনার নামে সবকিছু ট্রান্সফার করেছেন। তাতে কিছু হয় না, আবার ট্রান্সফার করে দেব। কাকে? ওর হাজবেন্ডকে। এত টাকা ছেড়ে দেবেন? ধরার যখন প্রশ্ন নেই, ছাড়া ছাড়া উপায় কি? আপনি চান বা না চান, অরুণিমা বক্সী আপনাকে তার সবকিছু দিয়ে গেছে, সেই সঙ্গে আপনাকে একটু বিপদেও ফেলে দিয়ে গেছে। হুম, বিষয় সম্পত্তি মানেই তো বিপদ। ঠিক কথা, কিন্তু আপনি যে অর্থে বলছেন তাছাড়াও বিপদ আছে। সেটা কিরকম? মর্টাল ডেঞ্জার। তার মানে কি? আপনি খুন হয়ে যেতে পারেন। মাই গড, কেন? কারণ আছে বলেই বলছি। কিন্তু আমি তো ওসব চাইছি না। সেটা সবাই বুঝবে না। আমাকে কে খুন করবে? ভাড়াটে খুনি? সর্বনাশ! আপনি তো বাহাদুর লোক, ভয় পাচ্ছেন কেন? ভয়ের কথা বলছেন যে? আরে, নার্ভাস হলে চলবে কেন? নার্ভাস নই মশাই, আমি ছুট ঝামেলা পছন্দ করি না। পিসফুল লাইফ চান তো? হ্যাঁ। তাহলে একটু কোঅপারেট করুন। করছি তো। করছেন না। সেদিন অরুণিমা বক্সী আপনাকে আরো কিছু বলেছিলেন, যা আপনি আমার কাছে চেপে গেছেন। আমার যা মনে পড়েছে সবই বলেছি আপনাকে। উনি সুব্রত বক্সীর একজন বান্ধবীর কথা বলেছিলেন? মাথা নেড়ে মিহির বলে, না, বলেননি। বিশ্বাস করুন, সুব্রত বক্সীর কি কোনো বান্ধবী নেই? থাকলেও আমি জানি না। সুব্রতদার সঙ্গে আমার বিজনেস রিলেশন ছিল, ইন্টিমেসি একেবারেই ছিল না।
মিসেস বক্সী সুব্রতদাকে এত তাচ্ছিল্যের চোখে দেখতো যে ওকে নিয়ে ওর মাথা ব্যথাই ছিল না। সবরের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লো একটু। সামান্য চুপ করে থেকে সে বলল, সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। তাহলে তো জটিলতা বাড়লো, কিন্তু তার জন্য তো আমি দায়ী নয়। প্যাটার্নটা ঠিকঠাক মেলছে না। সুব্রত বক্সীর একজন বাঙালি বান্ধবী থাকা উচিত, তাহলে প্যাটার্নটা মেলে, নইলে আবার নতুন করে ভাবতে হবে। আপনি কি বলতে পারেন সুব্রত বাবু সম্পর্কে অরুণিমার এত রিপালশনের কারণটা কি? রিপালশন নয় তো, রিপালশনে তো একরকম রিয়াকশন। অরুণিমা সুব্রতদাকে ঘেন্না করতেন বলে তো আমার মনে হয় না। তেমন কোনো রাগের প্রকাশও দেখিনি, জাস্ট ইগনোর করতেন। সুব্রত বক্সী কি ওর আজ্ঞাবহর মধ্যে ছিলেন? পুরোপুরি তাও না, কাজের সূত্রে ওদের কোঅপারেশন ছিল। দুজনেই পরিশ্রমী, পরস্পরের মধ্যে কাজ নিয়ে শলা পরামর্শও হতো। গুড কলিগস বলতে পারেন, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে বোধহয় ক্লোজ ছিলেন না। আ ভেরি স্ট্রেঞ্জ রিলেশন। সুব্রত বক্সীর অ্যাটিটিউডটা কিরকম ছিল সেও তো আপনাকে বলেছি। উনি স্ত্রীকে তোয়াজ করতেন, ডার্লিং, ডিয়ার, সুইট হার্ট বলতেন সব সময়, কিন্তু সেগুলো মিথ্যা। ভাবিয়ে তুললেন মিহির বাবু। হ্যালো। ও মা, ঘুমালুম? না ম্যাডাম, ঘুমাইনি, চিন্তা করছি। আপনাকে আমি যা চিন্তা করতে বলেছি তা করেছেন তো? না, তার চেয়েও ইম্পর্টেন্ট চিন্তা করতে হচ্ছে। সে আবার কিসের চিন্তা? সবরবাবু একটা নতুন দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়ে গেছেন মাথায়। কিরকম দুশ্চিন্তা? ওর ধারণা হয়েছে আমাকে কেউ খুন করবে। এহ, কি? হ্যাঁ ম্যাডাম, খুন করবে। উদ্বিগ্ন নারী কণ্ঠটি থেকে রহস্য খসে পড়ল। একটু আর্তনাদ করে বলে উঠল, কেন? কে খুন করতে চাইছে আপনাকে? তা তো উনি বলেননি, তবে সাবধানে থাকতে বলেছেন।